গোটা বিশ্ব বিবেকের আজকে রক্তক্ষরণ হচ্ছে। গোটা বিশ্বের মুসলমানরা আজকে নাড়িয়ে উঠেছে, তাদের বিবেকে নাড়া দিচ্ছে। কিন্তু স্পষ্ট করে দেখতে চাই, বিশ্ব বিবেক যদিও নাড়িছে, কিন্তু জাতিসংঘের নামে জাতিসংঘ তাদের বিবেকে নাড়া দেয় না। আজকে বাংলাদেশের গোটা মুসলমান, গোটা জাতি আজকে নাড়া দিয়েছে যে বিশ্ব বিবেককে জাগাতে হবে। এই বিশ্ব বিবেক যদি জাগে, গোটা ইহুদিরা সেই ফিলিস্তিন থেকে পালাতে বাধ্য হবে। আমরা গোটা বাংলাদেশ থেকে, কুড়িগ্রাম জেলা থেকে জানিয়ে দিতে চাই, ইহুদিদের দালালেরা, ইহুদিবাদী চক্র যারা আছো, গোটা বাংলাদেশের মুসলমানদের ভূখণ্ডে তোমরা থাকতে পারবে না। ইহুদিদের পণ্যকে আমরা বয়কট করলাম। যে দোকানের মধ্যে ইহুদিদের পণ্য আছে, সেই দোকানদারকেও আমরা বয়কট করলাম। আমরা গোটা বিশ্বের মধ্যে, গোটা বিশ্ব বিবেক যেভাবে দাঁড়িয়ে উঠছে, সেই বিশ্ব বিবেকের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা বলতে চাচ্ছি, আজকে হোক কালকে হোক, যেহেতু ফিলিস্তিনের মাটিতে রক্ত ঝরছে, একদিন না একদিন ফিলিস্তিন স্বাধীন হবেই হবে ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাইকে একতাবদ্ধ হতে হবে, তার সংগ্রাম করতে হবে। আমার প্রয়োজনে আমরা সকলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো ইনশাআল্লাহ। আজ আমি বিশ্ববাসীদেরকে বলতে চাই, কুড়িগ্রাম জেলার দিকে তাকান, সব যুবক রেডি হয়েছে ফিলিস্তিনের জন্য যুদ্ধ করার জন্য। আমি ইসরায়েলের লাল কুত্তাদেরকে বলতে চাই, এই ইসরায়েলের লাল কুত্তা সাহস থাকে বাংলাদেশে নেমে, বাংলাদেশের যুবকরা তোমাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। আপনারা ইতিহাস জানেন না, ফিলিস্তিনের মধ্যে কত আল্লাহ রাসূল গেছে, যে জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম গেছে, যে জায়গার মধ্যে অগণিত রাসূল গেছে, সেই জায়গায় তোমরা দখল করতে পারবা না। ওই ফিলিস্তিন রক্ষা করতে গিয়ে তামাম বাংলাদেশের মুসলমান রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি উদাত্ত আহ্বান করব, শুধু কুড়িগ্রাম জেলায় নয়, আপনারা তাকাইয়া দেখেন, তামাম বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলনের শরিকরা টেকনাফ থেকে তেতুলিয়া এই ফিলিস্তিনের রক্ষা করার জন্য দাঁড়াই গেছে ইনশাআল্লাহ। ওয়াদাবদ্ধ আমরা, যতদিন ফিলিস্তিন রক্ষায় নাই, অতদিন আমরা মার ছাড়বো না ইনশাআল্লাহ। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন